أتيتك النبي صلى الله عليه وسلم فقلت يا رسول الله إني أريد الجهاد في سبيل الله قال أمك حي فقلت نعم فقال النبي صلى الله عليه وسلم إذن الجماع رجل نهى فثبت الجهاد আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বলি, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই। নবীজি বললেন, তোমার আম্মা কি জীবিত আছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পা আটকে ধরো, তার পায়ের কদম উঁচু করো, পা ধরে থাকো। সন্তান দেখেন না, শুরু থাকলে মায়ের পা ধরে থাকে, ছেড়ে দেয় না, কাপড় ধরে থাকে, যেটা থাকে সেটা ধরে থাকে। নবীজি বললেন, তোমার মায়ের পা ধরে থাকো, তুমি পা ছেড়ে দিও না, কারণ তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আমরা তো জান্নাত খুঁজি অন্য জায়গায়, কিন্তু নবীজি বললেন যে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। রাসূল যদি কোনো কথা বলে থাকেন, এটা 100 বার নয়, এটা 1000 বার সত্য। তাহলে আমরা যারা মা বাবার খেদমত করি, তারা নিশ্চয় পৃথিবীতে থাকতে আল্লাহর জান্নাত পাবো, এটা নিশ্চিত। আপনি অন্য কোনো গুনাহ করেছেন, যদি মা খুশি থাকে, আব্দুল কাদের জিলানী উনি আজকে জবরদস্ত যত অলি হয়েছেন, উনি মায়ের দোয়াই হয়েছেন। মা দোয়া করলে সন্তানের জন্য দরজা খুলে দিবেন আল্লাহ, রিজিকের ফায়সালা করে দিবেন, দুনিয়ার মধ্যে অসম্মানী হবে না, বেইজ্জতি হবে না, কারণ মা যেখানে দোয়া করে। নবীজি বললেন, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দিবেন না। 1 শ্রেণী হচ্ছে পিতামাতা, 2 নম্বর হচ্ছে মুসাফির, 3 নম্বর হচ্ছে মাজলুম। কেউ যদি জুলুমের শিকার হয়, দোয়া করে, আল্লাহ আমি তো সরকারের সাথে পারতেছি না, মেম্বার তো আমার জায়গাগুলি খেয়ে ফেলতেছে, চেয়ারম্যান আমার উপর নির্যাতন করতেছে, এক ভাইয়ের শক্তি সমর্থ বেশি, সেই এক দল করে দেয় যেই দলের সাথে আমি পারতেছি না। আল্লাহ বাবার সম্পত্তিতে আমিও পেয়েছি 1 কানি, সেও পেয়েছে 1 কানি, আমারটা সেই 2 কানি খেয়ে ফেলতেছে। আল্লাহ আমার তো করার কিছু নাই, রব্বুল আলামিন আপনি আমাকে সাহায্য করেন। এরকম যখন বলবেন, দোয়া করবেন, আল্লাহ বলে দে আসমান থেকে 70,000 রহমতের যেগুলি পর্দা আছে, এই দোয়ার সাথে কোনো রহমতের এই পর্দার মধ্যে কোনো একটা পর্দাও মাঝখানে বন্ধ থাকে না, সবগুলি খোলা থাকে। বন্দা যখন দোয়া করে, মজলুম বন্দা, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। দেখেন না, যারা জুলুম করে তারা মৃত্যুর সময় কালিমা পড়ে মৃত্যুবরণ করতে পারে না। রাসূল বলছেন যে 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, মজলুম, মুসাফির, পিতামাতা। টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সব কিছু আছে, মা বাবার বদদোয়া নিয়েছে, সে মৃত্যুর আগে বউর ফিরা খায়, সন্তানের ফিরা খায়। দেখবেন সমাজের চোখ ঘুরিয়ে দেখবেন, সন্তান তাদেরকে মারবে, আপনি জিজ্ঞেস করে দেখবেন তোমাকে মারে কেন, খোঁজখবর নিয়ে দেখবেন যে ও মা বাবাকে বেশি কষ্ট দিয়েছে, কারণ মা বাবাকে কষ্ট না দেওয়া পর্যন্ত সে কখনো ফিরা খাবে না, সন্তানের ফিরা খাবে না। এটাই এরকমই অবস্থা। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম